পাখি ফুল পারিজাত নয়। সৌন্দর্যের বিচারে পাখি ফুল অনন্য হলেও আমাদের দেশে গাছটি ততটা সহজলভ্য নয়। সবচেয়ে বড় ও পুরনো দুটি গাছ আছে নাটোর উত্তরা গণভবনের প্রবেশপথের ধারে। জানা মতে ঢাকার সবচেয়ে পুরনো গাছটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে। ইদানিং বিভিন্ন পার্ক ও উদ্যানে কিছু নতুন গাছ শোভা পাচ্ছে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলোতে বিক্ষিপ্তভাবে এই ফুল দেখা যায়। পাখি ফুলের আদি আবাস মূলত জ্যামাইকা। সেখান থেকে পৃথিবীর বিভিন্ন উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। পাখি ফুল আমাদের বন পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মায় না বলেই গাছটির সঙ্গে এখানকার ঐতিহাসিক কোনো সংযোগ নেই। তবুও কেউ কেউ অজ্ঞতাবশত এই ফুলকে পারিজাত বলার চেষ্টা করে। আদতে পারিজাত এবং পাখি ফুল একেবারেই ভিন্ন দুটি প্রজাতি। এই ফুলটি আমাদের দেশে এসেছে টেনে টুনে না হয় 50 বছর আগে কিংবা 100 বছর আগে, এর বেশি তো নয়। কিন্তু এটা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা হলো যে এই ফুলকে কোথাও কোথাও পারিজাত বলা হচ্ছে। আমরা যতটুকু জানি পারিজাত হচ্ছে মান্দার, এবং পারিজাত স্বর্গীয় ফুল। সনাতন ধর্মে এবং বিভিন্ন মিথোলজিতে যে পারিজাতের কথা বলেছে স্বর্গীয় ফুল হিসাবে, সেটা হলো আসলে মান্দার। এটা নয়, কারণ এটা আমাদের এই অঞ্চলের গাছই নয়। একটি গাছ যখন আমাদের অঞ্চলের হয় না, আমাদের দেশের নয়, এই ভূভাগের নয়, এই ভারতবর্ষের নয়, তখন এই ভারতবর্ষের ধর্মীয় রিচুয়াল বা আমাদের যে ভারতবর্ষের যে আমাদের যে সংস্কৃতি তার মধ্যে কিভাবে আসবে। সেজন্যই আমরা এটা আরও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এটা আসলে পাখি ফুল, এটা কোনোভাবেই পারিজাত নয়। পারিজাত মূলত মান্দার, এটি আমাদের দেশি গাছ। পাখি ফুলের গাছ চিরসবুজ এবং ছোটোখাটো ধরনের, 5 থেকে 7 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা দেখতে অনেকটা অশোক গাছের পাতার মতোই। প্রথমে পেন্সিলের মতো একটি আবরণের ভেতর নতুন পাতার কুঁড়ি বেড়ে ওঠে। তারপর ডালের আগায় একসঙ্গে অনেকগুলো নরম কচি পাতা ঝুলতে থাকে। পাতাগুলো পাখির লেজের মতো এভাবে ঝুলে থাকে বলেই গাছটির এমন নামকরণ। বসন্তের প্রথম ভাগে উজ্জ্বল লাল রঙের গোলাকার ফুলগুলো ফুটতে শুরু করে। একটি ফুলের ভেতরেই থাকে গুচ্ছবদ্ধ অনেক ফুল। প্রায় 10 সেন্টিমিটার চওড়া মুন্ডক মঞ্জরিতে থাকে এইসব ফুল। তবে এমন সুন্দর এই ফুলটির কোনো গন্ধ নেই।